আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা হ্যাকটিক দিনের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 12টা। আমরা এখন মেট্রো স্টেশনে। বাংলাদেশে এসে মেট্রোতে ওঠাই হয়নি, আজকে ফার্স্ট টাইম। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট। তো চলুন আপনাদের সাথে করে মেট্রোতে ওঠা যাক। মেরিস তো এসকেলেটার পেয়ে খুব খুশি, ওর খুবই ভালো লাগে এসকেলেটারে উঠতে। সে নিচে থেকে দাঁড়িয়ে উঠবে, এটা হচ্ছে তার কথা। তো যাই হোক, আমরা এই যে উপরে চলেও এসেছি আর আমাদের ট্রেনটাও চলে এসেছে। ট্রেনের ভিতরে ঢুকেছি, কিন্তু এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নেই, বসারও কোনো সিট নেই। তবে আলহামদুলিল্লাহ ট্রেনের ভেতরের পরিবেশ, স্টেশনের পরিবেশ খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এসেছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আসবো একটু গহনার দোকানে, আসবো না, কাজ থাকুক বা না থাকুক। তো আমাদের পরিচিত দোকানও আছে, টুকটাক ওখান থেকেই নেওয়া হয় আর কি, বাসার সবার এখান থেকেই নেয়। সো আমাদের পরিচিত যার কারণে তো আমরা যে সব কিছু দেখছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম। নেই না নেই, ট্রায়াল দিতে সমস্যা কি বলেন তো? ট্রায়াল দিতে তো আর টাকা লাগে না। আর এখন গহনার যে দাম, ট্রায়াল দেওয়াটাও মনে করেন যে বিপদ, যদি পছন্দ হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু গহনার দোকানে টুকটাক এটা ওটা দেখছিলাম, একটু দরকারও ছিল, সেগুলো সারছিলাম। তারপরে আজকে ছিল প্রচণ্ড গরম, বসে বসে আমরা তিনজন মিলে লাচ্ছি খাচ্ছিলাম, আর মেহেরিসও খুবই ঘ্যানঘ্যানাচ্ছিল সেদিন। ওই যে গরম, শুধু ট্রেনটা থেকে নেমে এতটুকু এসেছি, তাতে এসে অনেক কি বলবো কাহিল হয়ে গিয়েছে। তারপর আমরা গহনার দোকানের কাজ সেরে দেন আমরা চলে আসলাম কোথায় বলেন তো? লাঞ্চ করতে স্টার কাবাবে। নিউ মার্কেট যাব আর লাঞ্চ করব স্টার কাবাবে, এটা তো হবেই, তাই না? তো আমরা চলে এসেছি, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। সো মেরি যেহেতু চিকেন খায়, যার কারণে আসলে চিকেন বিরিয়ানিটা আমরা অর্ডার করেছি। তো খুব মজা করে খেয়েছি। আমি এখন ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার খেতে ইচ্ছে করছিল। তারপরে সাথে ওদের স্পেশাল ফালুদা ছিল, চা ছিল। চা যদিও বা আমি খাইনি, ফালুদাটা খেয়েছি, ফালুদাটা অসাধারণ ছিল। তারপরে মেরিসকে নিয়ে আমি এই রেস্টুরেন্টে পুরো 2.5 ঘন্টা বসেছিলাম, আর বাকি 2-1টা কাজ ছিল, সেগুলো মেহেরিসের ফুপি আর মেহেরিসের বাবা মিলেই সেরেছে। আর আমি রেস্টুরেন্টে বসে বসে মেহেরিসকে খাওয়াচ্ছিলাম। কি আর করা, সেই গরমে কোনোভাবেই বের হতে রাজি না মেহেরিস। কিছু করার নাই, ওকে নিয়ে বসেছিলাম। নিউ মার্কেট যাওয়াটা শুধু নামমাত্রই হয়েছে। নিউ মার্কেট আগে কত গিয়েছি, মানে কি বলবো, আমি আর আপু মনে হয় সবচেয়ে পৃথিবীর বেশি নিউ মার্কেটে গিয়েছি। আর আজকে যেও নিউ মার্কেটটা ঘুরতে পারলাম না। যাই হোক, বাসায় ফিরি আমরা 6টার দিকে। দেন আবার ব্যাগপত্র গুছিয়ে এখন আমরা রওনা হচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে রাস্তায় আর কোনো ভিডিও ফুটেজ হয়নি। ডিরেক্ট অলরেডি আমরা চলে এসেছি আমাদের ফ্যাক্টরি বলেন, ফার্ম হাউস বলেন, ওইখানে। খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। রাত্রেবেলা এসেছি তো, আর যেহেতু অনেক রাত হয়েছে, সো এখন ছটপট করে আমরা সবাই মিলে রুমে ঢুকলাম। মেরিস তো ঘুমিয়ে পড়েছে, বাচ্চাদেরও অনেক ঘুম লেগেছে, আবার ক্ষুধাও লেগেছে। আর এখানে এসে দেখি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার আয়োজন করেছে। আর আমরা যেহেতু জার্নি করে এসেছি, এরকম হালকা হালকা খাবার খেতে খুবই মজা লাগবে। এদিক থেকে মেরিসকে মোটামুটি শুইয়ে দিয়েছি, তারপরে আমরা খাবারের কাছে চলে এসেছি। খাবার খাবো। মুরগির মাংস ছিল, করলা ভাজি ছিল, ডাল ছিল, কেন যেন আমার এখনও খেতে ইচ্ছা করছে। যাই হোক, খাবারগুলো অনেক মজা ছিল। তারপরে একে একে আমরা সবাই প্লেটে বেড়ে নিচ্ছিলাম, কারণ খেতে হবে, শুতে হবে, এই আর কি। আর
এটা যেহেতু একটা ছোট্ট একটা কটেজের মতো, সো সবাই মিলে আমরা একসাথে ঘুমাবো, এটার মজাটাও কিন্তু অন্যরকম একটা পিকনিক পিকনিক ভাইব এসেছে। আন্টি মামারা মাঝে মাঝে এখানে পিকনিক করতেই চলে আসে সবাইকে নিয়ে। এটা একটা ফ্যামিলি গেট টুগেদারের করা যায়, খুব সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ। তো আমরা এই তো খাবার দাবার নিয়ে নিচ্ছি এখন একে একে, আর খাবার দাবারগুলো মনে হয় এখনও 7টা লেগে আছে। এই হলো আমাদের আজকে সারাদিনের হ্যাট্রিক একটা দিন গেল, অনেক টায়ার্ড, এখন শুধু খাবো আর ঘুমিয়ে পড়বো। আবার কারেন্টটা খুবই জ্বালিয়েছে কেন যেন সেদিন, হয়তো বা আমাদের ব্যাড লাগছিল, আগে আর কখনো নাকি এভাবে কারেন্টও যায়নি, কিন্তু আজ রাতে প্রচণ্ড কারেন্টও ডিস্টার্ব দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। পরিবার মিলে যদি কোথাও যাওয়া যায় তাহলে আর আনন্দের কমতি থাকে না। এই যে সবাই মিলে ফ্লোরিং করে খাওয়া, ফ্লোরিং করে ঘুমানো, আড্ডা দেওয়া একসাথে, এগুলো এক অন্যরকম ভালোবাসা। তো যাই হোক, আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকের সারা দিনের মজার মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ।